রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নত মন্দিরের প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি স্পষ্ট জানা দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানত হামলাকারী ও মাদকাসক্ত অপরাধী হলে এখনো ছাড় দিয়ে হইত না। আমি কোনো সময় ভাবতেও পারি নাই যে এই ধরনের ঘটনা ঘটবে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, পোমরাবাসী যারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আশ্বস্ত করতে যাচ্ছি যে যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যে এই জিনিসটা বুঝতে পারছি যে আপনারা একদম সঠিক কথা বলেছেন, এখানে যদি খালি লুট হতো তাহলে সেটাও হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু আপনাদের দেবীকে এখানে যেভাবে করে আঘাত করা হয়েছে, এখানে ভাঙচুর করা হয়েছে, এই জিনিসটা মেনে নেওয়ার মতো না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে সরকারের পক্ষ থেকে এবং আমরা যারা যারা এখানে দলের পক্ষ হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এখানে যে বাউন্ডারির ব্যাপারে আপনারা কথা বলেছেন এটা নির্মাণ করার দায়িত্ব আমরা নিচ্ছি। সোমবার এপ্রিল 13 তারিখ বিকেলে পোমরা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বুড়িদ্বান সংলগ্ন মা মগদেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা হয়। যারা এটা সেই জঘন্য ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করা হবে। নতুন করে আমরা দেখতে পেরেছি সেটা হচ্ছে কি মাদকের সমস্যা। যারা এই জঘন্য ঘটনার সাথে জড়িত আমার বিশ্বাস যে এরা সব নেশাখোর। নেশা না করলে এই ধরনের ঘটনা কেউ করতে পারে। একই সঙ্গে রাঙ্গুনিয়াতুন চিরতরে বালু উত্তোলন ও ব্যবসা বন্ধের ঘোষণাও দিয়ে তিনি। আপনারা জানেন যে আমি একটা ইলেকশনের সময় একটা ওয়াদা করেছিলাম যে রাঙ্গুনিয়াতে আমি এই বালির ব্যবসা বন্ধ করে দিব। অনেক ধরনের অজুহাত দেখানো হয়েছিল আমাকে যে এজারা দেওয়া হয়েছে, এজারা যতদিন আছে ততদিন এটা বন্ধ করা যাচ্ছে না, মেয়াদ শেষ হয়ে গেছে, এজারা শেষ। এখন আমি রাঙ্গুনিয়াবাসীকেই বলে দিতে চাই, যদি আপনারা কোনো ট্রাক দেখেন যেটার মধ্যে বালি নিয়ে যাওয়া হচ্ছে, এটা অবৈধ, আপনারা থামাবেন, দরকার হলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন। হৈরাকে গত শুক্রবার এপ্রিল 10 তারিখ দিবাগত গভীর রাতকে দুর্বৃত্তলে মা মগদেশ্বরী মন্দিরত প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করে। এই সময় প্রতিমার গাত থাকা স্বর্ণালঙ্কার, দান বাক্স ভাঙ্গি, নগদ অর্থ এবং মন্দিরের বৈদ্যুতিক মোটর ও তার লুট করা হয়। একই রাতে পাশের শিব মন্দিরতেও তাণ্ডব চালায় দুর্বৃত্তল। এ ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে খুব সৃষ্টি হলেও এমপি হুমাম কাদের আশ্বাসের পর এখন অনেকটি খুশি এলাকার মানুষ। চুরি হয় মাঝে মাঝে, আরো দুই একবার চুরি হয়েছে, কিন্তু এইবার তারা প্রতিহিংসামূলক কি করছে, একেবারে দেবীটাকে ভেঙে দিছে। যদি দান বাক্সে নিয়ে যেত, সোনার চেনগুলি নিয়ে যেত, আমাদের কোনো দুঃখ ছিল না। এখন এগুলো ভেঙে চুরে চুরমার করে যাতে আমরা পূজা আস্থা করতে না পারি সেই ব্যবস্থা করছে। সুতরাং আমাদের যে সনাতনী কৃষ্টি এটার উপর তারা আঘাত করেছে। একটা মায়ের গায়ে আঘাত দেওয়া মানি অনেক বড় অপরাধ। তারও মা আছে, তাকে এমনভাবে বিভ্যস্ত করা হয়েছে, তার পুরো শরীর বিভ্যস্ত করা হয়েছে, তার হাতের আঙ্গুলগুলো ভেঙে দেওয়া হয়েছে, তার চারিদিকে অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী আমাদের শিব মন্দিরের দান বাক্স সহ ভেঙে ফেলা হয়েছে। আমরা এখান থেকে আমাদের জনপ্রশাসন আমাদের অনেক হেল্প করতেছে। এখন বিভিন্ন ভবনে ওরা আসছে, দেখছে, তদন্ত করতেছে, দেখছে, চারিদিকে ঘুরে দেখতেছে, আমাদেরকে অনেক সহযোগিতা করছে। আর কি 4-5 দিন হয়েছে আমাদের আসামি আজ ধরতে পারে নাই, অনেক টেনশনে আছি। এখন আর এটা আজ 4 দিন বৃহস্পতিবার দিন গত রাতে নইতে এরকম মানে মারা নির্যাতন করছি, বেইজ্জত করানো রই মাই ঘরে যান ঘরে এরকম করছি। এখন আজ 4 দিনের মধ্যে হনুক কি আর ধরি না হারে। C+ TV চট্টগ্রাম।